লোকটা কোরিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু একদিন তার প্রতিপক্ষ কোচের একটা ছেলে যখন চিটিং করে ম্যাচ জিতে আসে তখন সে রেগে গিয়ে তাকে অনেক মারধর করে, যার কারণে পরবর্তীতে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে হয়। সরকারিভাবে তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, সে তার কোনো স্টুডেন্টকে শেখাতে পারবে না অথবা সে নিজে কখনো কোনো বক্সিং প্রতিষ্ঠানের সাথেও যুক্ত হতে পারবে না। তাই তার ওয়াইফ শহর থেকে কিছুটা দূরে একটা চাকরির ব্যবস্থা করে, সেখানে একটা স্কুলে বাচ্চাদের জিমের ট্রেনার লাগবে। তার ওয়াইফ তাকে সেখানে যেতে বলেছে। লোকটার নাম ডনসোল। যাওয়ার রাস্তায় সে একটা মেয়ের হারানো বিজ্ঞপ্তি দেখতে পায়, তবে সে বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে চলে যায়। তবে সেই স্কুলে যাওয়ার পর তাকে প্রথমে একটা কাজ দেওয়া হয়, যেটা হলো বাচ্চাদের থেকে বেতন আদায় করা। ডনসোল এদিক ওদিক অনেক বাচ্চাদের কাছে বেতনের জন্য ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু বাচ্চারা তাকে গুরুত্বই দেয় না। উল্টো স্টুডেন্টরা তাকে নিয়ে মজা নিতে শুরু করে, সবাই তাকে গরিলা বলে ডাকতে শুরু করে। কিন্তু কেউ জানে না এই লোকটাই এইদিন আগ পর্যন্ত একজন সেরা মানের বক্সার ছিল। সেদিন ডনসোল দেখতে পায় একটা মেয়ে তার স্কুল ফাঁকি দিয়ে পালাচ্ছে, তাই সে মেয়েটার পিছু নেয় আর দেখতে পায় মেয়েটা শহরের একটা বাজি গলিতে প্রবেশ করছে। এখানে সচরাচর বিভিন্ন গ্যাংস্টার আর পতিতাদের আসা যাওয়া থাকে। মেয়েটার নাম কিম, আর তাকে দেখে ওখানকার কিছু লোকেরা তার সাথে বাজে ব্যবহার করতে থাকে। কিন্তু ডনসোল তাকে সেখান থেকে নিজেকে তার গার্ডিয়ান পরিচয় দিয়ে তার সাথে করে নিয়ে আসে আর নিজের গাড়িতে করে তার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। মেয়েটা খুব অদ্ভুত, সে বলে আমার বাসা অন্যদিকে, আমাকে নামিয়ে দিন। তাই ডনসোল বিরক্তি দেখিয়ে তাকে নামিয়ে দেয়। পরবর্তীতে ডনসোল বিষয় নিয়ে আরো খোঁজ নেয়। আর মনে আছে এই শহরে আসার রাস্তায় ডনসোল একটা বিলবোর্ড একটা মেয়ের ছবি দেখেছিল, তাকে কিডন্যাপ করা হয়েছে এটা লেখা ছিল। সেই মেয়েটা হলো এই কিমের বড় বোন। কিছুদিন আগেই কোনো এক কিডন্যাপার তাকে কিডন্যাপ করেছিল, আর এই জন্যই কিম শহরের সেই জায়গায় তার বোনের খোঁজ করতে গিয়েছিল। কিন্তু ডনসোলের মনে প্রশ্ন, তাহলে পুলিশ কেন এই ব্যাপারে কিছু করছে না? পরবর্তীতে সে স্কুলের প্রিন্সিপালের সাথেও বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করে, তিনি এই ব্যাপারে তাকে কিছু বলতে আগ্রহী হয় না। তাই ডনসোল এবার নিজ দায়িত্বে কিমের দাদির সাথে কথা বলে কেসটা রিওপেন করায়। তবে এর মাঝখানে সে খেয়াল করে গার্লস ওয়াশরুমে হয়তো কিছু একটা লাগানো আছে। সেখানে গিয়ে সে দেখতে পায় ওখানে ক্যামেরা লাগানো, তাই সে ক্যামেরাটা নিয়ে একদম শুরুর দিকের ফুটেজ চেক করে, সেখানে কে ক্যামেরাটা লাগিয়েছে সেটা দেখা যায়। এটা হলো তাদের স্কুলের আর্ট টিচার। তাই সে প্রমাণ জোগাড় করতে সেই আর্ট টিচারের ল্যাপটপ চেক করে, সেখানে উল্টো আরো ভয়ানক বিষয় সে খুঁজে পায়। সে দেখতে পায় কিমের সেই বড় বোন, যার নাম হলো হানসেল, তার কিডন্যাপ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে তার সাথেই কথা বলেছিল। তাই সে দ্রুত কিমকে কল করে আর তাকে সবকিছু খুলে বলে। তার বোনের কিডন্যাপ হওয়ার পেছনে অবশ্যই তার এই আর্ট টিচারের হাত আছে, তখন কিম তার সেই আর্ট টিচারের সাথেই ছিল। এই প্ল্যানিং করে ডনসোল তার বাড়িতে গিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু সে অস্বীকার করে যে এই কিডন্যাপের পিছনে তার কোনো হাত নেই। যেই রাতে হ্যানসেলের সাথে তার দেখা হওয়ার কথা ছিল, প্রথমত তাদের দেখাও হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। আর বাড়ি ফেরার পথে হ্যানসেল একটা পেট্রোল পাম্পে এই বলে নেমে গিয়েছিল যে কিছু লোক তাকে নিতে আসবে, তাই তখন কিছুটা দূরে সে চলে গিয়েছিল। তবে আবারও ফিরে এসে খোঁজ নিতে গেলে সে তাকে আর খুঁজে পায়নি। আর এই ঘটনা জানার পর ডনসোল তাকে পুলিশের কাছে নিয়ে যায়, কিন্তু পুলিশও এই কেসটা নিতে অস্বীকার করে, বলে আমাদের কাছে কোনো কিডন্যাপের কেস নেওয়া। বোঝা গেল এখানে হয়তোবা আরো ভয়ানক কোনো পলিটিক্স আছে। পরবর্তীতে ডনসোলকে তার স্কুলের চাকরি থেকে বের করে দেওয়া হয়, এমনকি সেখানকার